ইসরায়েলের হেল্প করার জন্য তো বিমান পাঠাইছে আমেরিকা। কয়টা মুসলিম রাষ্ট্র ইরানকে হেল্প করার জন্য বিমান পাঠাইছে? ইকোনমিতে চায়না এখন অলরেডি 1 নম্বরে চলে আসছে। ইরানের সাথে মানে ধর্মগত মুসলমানদের দ্বন্দ্বটা আসলে কিসের, বা এই ক্ষেত্রে শিয়া সুন্নি, বেসিক্যালি শিয়া এবং সুন্নি, এই হচ্ছে দ্বন্দ্বের মূল গোড়া। ঠিক আছে, কারণ ইরান হচ্ছে শিয়া প্রধান দেশ, আর বাকি যে আরব রাষ্ট্রগুলো আছে তারা হচ্ছে সুন্নি প্রধান দেশ। সুতরাং শিয়া এবং সুন্নি মতবাদের যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত প্রকট। এবং এটার জন্য আমি যেটা বললাম, এটার জন্য কিন্তু মানে খুনাখুনি হচ্ছে। এই যে আমি ইয়ার কেসটা বললাম, সৌদি আরবের কেসটা বললাম, সৌদি আরবকে আক্রমণ করছে কারা? ইয়েমেনের। ঠিক আছে, ইয়েমেনের হুতিকে কারা অর্থ এবং অস্ত্র সহায়তা দিচ্ছে? ইরান। তাহলে সৌদি আরবের পক্ষে ইরানের সাথে ফ্রেন্ডশিপ করা কি সম্ভব? আজকে আমাদের শেখ হাসিনাকে ভারত মানে দিল্লিতে আশ্রয় দিয়েছে। ঠিক আছে, এবং আমাদের বিরুদ্ধে যা যা যায় তার সব কিছুই ভারত করছে। আমাদের পক্ষে কি ভারতের সঙ্গে ফ্রেন্ডশিপ করা সম্ভব? তো ঘটনাটা ওরকমই। কিন্তু আমরা কিন্তু পাশাপাশি দেশ, আমেরিকা থেকে বসে কিন্তু তারা বলতে পারে, আল্লাহ এরা তো একই রকম দেশ, পাশাপাশি একটা দেশ, একসময় তো একসাথেই ছিল, তারা কেন একজন আরেকজনের সাথে যুদ্ধ করবে? দূর থেকে জিনিসটা বোঝা যায় না। তো মধ্যপ্রাচ্যের ঘটনাটা ওইরকম। মধ্যপ্রাচ্যে যখন আরব ইসরায়েল যুদ্ধ হয়, আরব ইসরায়েল যুদ্ধগুলোতে ইরানের কতটুকু অংশগ্রহণ? আরব ইসরায়েল যুদ্ধ যখন হয়, ওই যুদ্ধে কি পাকিস্তান অংশগ্রহণ করছিল? আরব ইসরায়েল যুদ্ধ যখন হয়, এই যুদ্ধে কি ইন্দোনেশিয়া অংশগ্রহণ করছিল? ইন্দোনেশিয়া তো অনেক শক্তিশালী মানে মুসলমান কান্ট্রি। সুতরাং এই জায়গাটাতে মানে ধর্মের যে ব্যাপারটা আছে তার চেয়ে প্রাধান্য পায় হচ্ছে কান্ট্রি ইন্টারেস্টগুলো। এবং আপনি যেটা জিজ্ঞেস করলেন যে ইরানের আসলে ফ্রেন্ড ইদানিং মানে চীনের মধ্যস্থতায় সৌদি আরবের সাথে ইরান কথা বলতে শুরু করছে। এর আগে তাদের দুই দেশের ভিতরে দূতাবাসই ছিল না, তো সম্পর্ক হবে কিভাবে? একমাত্র হজ করার জন্য আসতো, ওইটুকুই সম্পর্ক লেশমাত্র ছিল। জর্ডানের সাথে আমি অলরেডি বলে দিছি যে জর্ডান যেহেতু অলরেডি নিজেকে বিক্রি করে দিছে ইসরায়েল এবং আমেরিকার কাছে, তার সাথে ইরানের সম্পর্ক হওয়া সম্ভব না। সিরিয়া নিজেই ধ্বংসের একদম দ্বার প্রান্তে দাঁড়ানো, এই রাষ্ট্রটা আর ইসরায়েলকে কি হেল্প করবে? এটা আমরা তো এটা দেখি যে বিভিন্ন রাষ্ট্রের বিরুদ্ধে, মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে যখন ইসরায়েল বা আমেরিকা হামলা করে, তখন ইরান কিন্তু মানে সম্প্রীতি দেখায়, আমরা দেখি। এটা তো মৌখিক, মৌখিক সম্প্রীতি অবশ্যই মানে দেখানো যেতে পারে, সেটা তো দেখাচ্ছে। তাহলে তুরস্কর কথা বলবেন আপনি কি? তুরস্কের এরদোয়ান তো সব কিছুতেই মানে খুব ব্যাপক নিন্দা জানায় অথবা ইয়ে করে। ইরানের যে সমস্যা হয়েছে, কয়টা বিমান পাঠাইছে? ইসরায়েলের হেল্প করার জন্য তো বিমান পাঠাইছে আমেরিকা। কয়টা মুসলিম রাষ্ট্র ইরানকে হেল্প করার জন্য বিমান পাঠাইছে? সৈন্য পাঠাইছে। না করার পেছনে কারণ কি শুধু শিয়া? না না না, না করার পিছনে মানে ইরানের সাথে মানে অন্যান্য মুসলিম কান্ট্রির শিয়া সুন্নি মতবাদের পার্থক্য হচ্ছে একটা পার্থক্য, কিন্তু বাকি না করার কারণ হচ্ছে যে তারা যেন করতে না পারে, তারা আজকে সৌদি আরব যেন ইরানকে হেল্প করতে না পারে। ঠিক আছে, সেই জন্য সৌদি আরবকে যেই যেই সুবিধা দেওয়া দরকার সেটা আমেরিকা দিচ্ছে। আজকে ইউনাইটেড আরব আমিরাত একটা শক্তিশালী রাষ্ট্র, সেই রাষ্ট্রটা ইরানের পাশে কেন দাঁড়াইতে পারতেছে না? কারণ ইউনাইটেড আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষার দায়িত্ব নিছে আমেরিকা। তো চাইলেও ওদের অন্তর চাইলেও তাদের রাষ্ট্রীয় ব্যবস্থা তো অ্যালাউ করতে পারতেছে না। তারপরেও তো ইরান মানে পিছনে হাঁটছে না। না, ইরান তার নতুন নতুন বন্ধু খুঁজতেছে, যেমন তারা রাশিয়ার সাথে ইরান ফ্রেন্ডশিপ করার চেষ্টা করছে। তাদের যে ইরানের যে নিজস্ব মিসাইল টেকনোলজি এবং ড্রোন টেকনোলজি আছে, এটা তারা রাশিয়াকে দিচ্ছে। আর রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা এবং বিমানের যে টেকনোলজি আছে সেটা তারা নেওয়ার চেষ্টা করছে। একই রকমভাবে আপনি দেখবেন ইরান কিন্তু চায়নার সাথেও বন্ধুত্ব বাড়ানোর চেষ্টা করছে, কারণ চায়নার প্রায় $400 মিলিয়ন ইনভেস্টমেন্ট তারা নিয়ে আসছে ইরানে। তো যখনই আপনি বড় একটা কান্ট্রির ইনভেস্টমেন্ট নিয়ে আসেন একটা জায়গায়, তখন ওই কান্ট্রিটার একটা দায় চলে আসে যে না, আমার লোকজন আছে, আমার টাকা পয়সা ইনভেস্ট করা আছে। সেটা ইরান এখন এই টেকনিকে আগাচ্ছে, সে এইভাবে তার ফ্রেন্ডস বাড়ানোর চেষ্টা করছে। শেষ প্রশ্নটা হচ্ছে যে আগামী বিশ্বের মোড় কি হবে? মানে অনেকে বলছে যে আমেরিকা বা ইসরায়েল তো পরাস্ত হচ্ছে বিভিন্ন কাজ ক্ষেত্রে, তাই চীনের কথা বলছে, ইরানের কথাও বলছে, আবার রাশিয়ার কথাও আনছে। মানে আপনার দৃষ্টি বা আপনার বিশ্লেষণ কি বলে আগামী বিশ্বের মোড় কি হবে? পৃথিবীকে প্রভাব ফেলতে পারে? আমি যদি দেখি যে আস্তে আস্তে পৃথিবীতে টপ দুইটা সুপার পাওয়ার ছিল হচ্ছে রাশিয়া আবার ইউএসএ। তো স্নায়ুযুদ্ধের পরে রাশিয়া ভেঙে গেল, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, ভেঙে গিয়ে রাশিয়া
শক্তি হারা হয়ে গেল। সো রাশিয়া এই মুহূর্তে ইউক্রেনের সাথেই যুদ্ধ করে শেষ করতে পারতেছে না। সো রাশিয়ার সেই যে প্রভাব ছিল সেটা খর্ব হয়ে গেছে অনেকটা। পুতিন মারা যাওয়ার পরে অথবা পুতিনের পরে যে নতুন রাষ্ট্রপ্রধান আসবে তার পক্ষে আমি ঠিক জানি না যে রাশিয়াকে আর কতদিন সুপার পাওয়ার হিসেবে টিকায় রাখা যাবে। মেবি অ্যানাদার 10 ইয়ার্স অর 15 ইয়ার্স রাশিয়া সুপার পাওয়ারের এই দৌড়ে থাকতে পারে। তারপর আরও শ্রিঙ্ক করার কথা। নাও কামিং টু দ্য কোশ্চেন অফ আমেরিকা। আমেরিকার প্রায় 250 বছর ধরে দাপটের সাথে পুরো বিশ্ব চালাইলো, কিন্তু এখন আমেরিকান ডলারকে চ্যালেঞ্জ করতেছে লোকজন। ডলারের যে আধিপত্য ছিল, পেট্রো ডলারের যে আধিপত্য ছিল, সেটা আস্তে আস্তে খর্ব হতে শুরু করছে, যদিও আরও 20 বছর লেগে যাবে এটা সেটেল হতে। এই দুইটা শক্তি তার মানে আমি দেখতেছি নিচের দিকে নামতেছে আস্তে আস্তে, রাইট? তাহলে উঠতেছে কে? চায়না। চায়না দেখেন যে লম্বা সময় ধরে কারোর সাথে যুদ্ধে জড়াচ্ছে না, কারণ যুদ্ধ করলে খরচ, এই খরচ আবার পোষায় নিতে হয়, সুতরাং ওই ঝামেলাই যাচ্ছে না চায়না। চায়না যেটা করার চেষ্টা করতেছে, বিভিন্ন কান্ট্রির সাথে ব্যবসা করার চেষ্টা করতেছে। বাংলাদেশকে লোন দিচ্ছে, শ্রীলঙ্কাকে লোন দিচ্ছে, জিবুতিকে লোন দিচ্ছে, যখন যেখানে যতটুকু দরকার। চায়নার একটা স্ট্র্যাটেজিক মানে প্ল্যান নিয়ে আগাচ্ছে, যেমন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, ঠিক আছে? সুতরাং ইকোনমিতে চায়না এখন অলরেডি 1 নম্বরে চলে আসছে, ঠিক আছে? মিলিটারিলি 3 নম্বরে আছে, 1 নম্বরে আমেরিকা, 2 নম্বরে রাশিয়া, 3 নম্বরে চায়না। সো এই দুইটা, রাশিয়া অলরেডি ইউক্রেনের সাথে ধুকতেছে, এই পাশে ইউএসএ ধুকতেছে ইসরায়েলের কারণে মধ্যপ্রাচ্যে। তো এই ধুকতে ধুকতে বরং যে তারা আরও দুর্বল হচ্ছে। একটা বোমাও খরচ হইতেছে না কার? চীনের। তার জমতেছে, রাইট? সো এইসব প্রেক্ষাপট এবং পরিস্থিতি পর্যালোচনায় আপাত দৃষ্টিতে এখন মনে হচ্ছে যে নেক্সট সুপার পাওয়ার ইজ চায়না। এর সাথে কি ইরান কি যুক্ত হতে পারে কিনা সব কাটিয়ে উঠলে? চায়নার সাথে তো ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, কোনো তো শত্রুতা নাই। সুতরাং মানে মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে চায়না তার যে প্রভাব আছে, তার যে ব্যবসা আছে, এটা টিকায় রাখার জন্য ইরানের সাথে হাত আগে থেকে মেলানো আছে। সুতরাং এটাকে আরও শক্তিশালী করবে। কেন করবে? কারণ হরমুজ প্রণালী যেটা আছে, যেটা দিয়ে মেইন তেল এবং এলএনজিটা আসে, ওইটা ইরানের দখলে। সুতরাং ইরান যার বন্ধু, হরমুজ প্রণালী তার অ্যাডভান্টেজে থাকবে। সুতরাং ইরান আসলে তো কেউ কাউকে মানে হেল্প করে মনে করেন যে বড় করে দেয় না, ফ্রেন্ডশিপ করে, দুজনে একসাথে ওঠে। সো আজকে যখন চায়না নেক্সট নাম্বার 1 ইন দ্য ওয়ার্ল্ড হবে, তখন তার যে ফ্রেন্ডরা ইরান এবং অন্যান্য যারা বন্ধু আছে, তারাও অ্যাডভান্টেজে থাকবে।